আসসালামু আলাইকুম। বাংলাভিউ সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি আয়শা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। শীঘ্রই বাংলাদেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। চায়নার একটি কোম্পানির সঙ্গে আলোচনা করেছে ইনসেপ্টা। সিলেট বিভাগে ৬১৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত ৩। ২৪ ঘণ্টায় প্রাণ হারাননি কেউ। করোনায় সারা দেশে আরও ৩ জনের প্রাণহানি। নতুন আক্রান্ত শনাক্ত ২৮৪ জন। বিদেশ নিয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি ও রোগমুক্তি কামনায় লেবানন যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শিগগিরই বাংলাদেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ইনসেপ্টা চায়নার একটি কোম্পানির সঙ্গে আলোচনা করছে। তাদের সঙ্গে টার্ম অ্যান্ড কন্ডিশন চূড়ান্ত হলে ইনসেপ্টা উৎপাদন শুরু করতে পারবে। বেক্সিমকোও টিকা উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। আশা করছি আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে আমরা টিকা উৎপাদনের কার্যক্রম শেষ করতে পারব। তিনি আরও বলেন, আগামী মাসে ভারত থেকে টিকা আসা শুরু হবে এবং আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে সব টিকা চলে আসবে। মিট দ্য রিপোর্টার্সে সভাপতিত্ব করেন ডিআরআইইউর সভাপতি মুরসালিন নোমানী। অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরআইইউর সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। সিলেটে ক্রমান্বয়ে কমে আসছে করোনা সংক্রমণ, ফলে কমছে করোনা আক্রান্তের সংখ্যা, পাশাপাশি বাড়ছে সুস্থতা। সর্বশেষ গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬১৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার ০.৪৯%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশুলাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৩ জন সহ বিভাগে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৯৫০ জনে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৪,৮৫৭ জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩,৮৭৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৬,২৪৫ জন, মৌলভীবাজারের ৮,১৭২ জন ও হবিগঞ্জে ৬,৬৫৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়। গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে কেউ মারা না যাওয়ায় করোনায় সিলেট বিভাগে প্রাণহানির সংখ্যা ১,১৮০ জনই আছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিলেট জেলায় মারা গেছেন ৯৮৬ জন। আর বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৪৯,৩০৪ জনে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ১ জন। তাদের মধ্যে ২ জন সরকারি হাসপাতালে এবং ১ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৯৫৮ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮৪ জন। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫,৭৪,৬৩৬ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি বেসরকারি ল্যাবরেটরিতে ১৯,৭৮১টি নমুনা সংগ্রহ এবং ১৯,৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.৫৫%। এ নিয়ে দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৭,৬১,৯৭৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৬৩%। এদিকে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন আরও ৩১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫,৩৮,৮৫৫ জন। বিভাগ ওয়ারি হিসেবে মৃত ৩ জনের মধ্যে ঢাকায় ১ জন এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন। দেশের অন্য বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশের রেকর্ড ১৬,২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর তা ২৭,০০০ ছাড়িয়ে যায়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে লেবানন যুবদল আধুনিক শাখা। আধুনিক শাখার আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মুক্তার মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি লেবানন শাখার যুব বিষয়ক সম্পাদক ও যুবদল লেবানন শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি আনোয়ার হোসেন আকন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল বাশার নেওয়াজ ও বিশেষ বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল কবির। বক্তারা বিদেশে নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুবদল জুবাইল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন ইজ্জত, প্রচার সম্পাদক সুলাইমান আহমেদ, যুবদল নিউ রাউদা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রিকন, যুবদল আধুনিক শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, আহ্বায়ক কমিটির সদস্য পরান আহমেদ, শাহ জালাল মিয়া, ইমরান মিয়া ও মোহাম্মদ রমজান মিয়া। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।